নমস্কার বন্ধুরা। এসআইআর প্রক্রিয়াতে নির্বাচন কমিশন কি কোনো চালাকি করছে? কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দিতে এবং অন্যান্য দলগুলোকে অসুবিধার সম্মুখীন করতে নির্বাচন কমিশন কি এমন কোনো চালাকি করছে যেটা এখন ধরা পড়তে শুরু করে দিয়েছে? নির্বাচন কমিশন যে এসআইআর করছে, সেই এসআইআর মামলা এখনো সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হয়নি, সেটা আপনারা খুব ভালো করে জানেন। সেই নিয়ে মাঝে মাঝে শুনানি হচ্ছে এবং নানান ধরনের তথ্য বেরিয়ে আসছে। কিন্তু সম্প্রতি রিপোর্টার্স কালেক্টিভ নামে একটি মিডিয়া হাউস যে রিপোর্ট পেশ করেছে, সেই রিপোর্টে দেয়া তথ্য জানলে ডেফিনেটলি মানুষের মনের মধ্যে অনেক প্রশ্নের জন্ম হবে। কেন? কারণ বিহারে যখন প্রথম এসআইআর করছিল নির্বাচন কমিশন, তখন বারবার বিভিন্ন বিরোধী দলগুলো দাবি তুলেছিল যে ডিডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হোক, যাতে একজন ব্যক্তির যদি একাধিক কেন্দ্রে বা একাধিক রাজ্যে যদি নাম থাকে, তাহলে এই ডিডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করলে অতি সহজেই এগুলো সমস্ত তথ্য সামনে চলে আসবে এবং সহজে আইডেন্টিফাই করে একজন ব্যক্তির একাধিক কেন্দ্রে নাম থাকলে সেখান থেকে একটি কেন্দ্র রেখে বাকিগুলো বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে অনেক ডুপ্লিকেট ভোটারকে সহজেই আপনার তালিকা থেকে আউট করে দেওয়া যাবে। কিন্তু নির্বাচন কমিশন কি বলেছিল? যে নির্বাচন কমিশন 2023 পর্যন্ত এই ডিডুপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করে আসছিল, সেই নির্বাচন কমিশন বারবার বলে যে না, এটার মধ্যে ত্রুটি আছে, এটাকে ব্যবহার করা যাবে না, এটা ত্রুটিপূর্ণ, এটা ত্রুটিমুক্ত না। এবং 2025 সালের নভেম্বর মাসের 24 তারিখ সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন এই ডিডুপ্লিকেশন সফটওয়্যারকে নাকি ত্রুটিপূর্ণ বলে জানিয়ে দিয়েছিল। কিন্তু দেখা গেছে বিহারে যে সফটওয়্যারটা তারা ব্যবহার করেনি ডুপ্লিকেট ভোটার ধরার জন্য, এটা উপযুক্ত হলেও সেই সফটওয়্যার তারা পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, গুজরাট, এবং মধ্যপ্রদেশ সমেত যে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে, রাজস্থান সহ যেখানে যেখানে এসআইআর চলছে, প্রক্রিয়া চলছে, সেখানে সেখানে তারা এটাকে ব্যবহার করছে। অথচ কিছুদিন আগে এই ইলেকশন কমিশনই সুপ্রিম কোর্টে জানিয়েছিল এটা ত্রুটি আছে, এটাতে ত্রুটি আছে। তাহলে এই ত্রুটিপূর্ণ সফটওয়্যার, যেটা ত্রুটি থাকার কারণে বিহারে ব্যবহার করা হয়নি, সেটা কেন এখন অন্যান্য রাজ্যগুলোতে করছে? শুধু তা না, রিপোর্টার্স কালেক্টিভের যে প্রতিবেদন বেরিয়েছে, সেই প্রতিবেদন বলছে যে নির্বাচন কমিশন তার জন্য কোনো ইনস্ট্রাকশন দেয়নি লিখিতভাবে। ভাবতে পারেন, নির্বাচন কমিশনের মতন একটি সাংবিধানিক সংস্থা, সে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফটওয়্যার ব্যবহার করার জন্য সে ডিস্ট্রিক্ট জেলা অফিসিয়ালদেরকে এটা পাঠাচ্ছে, কিন্তু তার জন্য নাকি কোনো লিখিত নির্দেশ দিচ্ছে না, কোনো ম্যানুয়াল ট্যানুয়াল নেই। তাহলে নির্বাচন কমিশন আদতে কি চাইছে, কি উদ্দেশ্য, কি পরিকল্পনা নিয়ে কাজ করছে? দেশের একটি সাংবিধানিক সংস্থা সম্বন্ধে যদি দেশের মানুষের মধ্যে এই ধরনের সন্দেহ তৈরি হয়, এই ধরনের প্রশ্ন তৈরি হয়, তাহলে এটা তো দেশের জন্য অত্যন্ত চিন্তার বিষয় রয়েছে। নির্বাচন কমিশন শুরু থেকে, আপনারা গত 1 বছর ধরে আপনারা দেখে আসছেন যে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে যে তথ্যগুলো সামনে রেখেছে, তিনি নিজে বারবার দাবি করেছেন যে লিডার অফ দ্য অপোজিশন, তিনি দেশের লোকসভার, তিনি বারবার বলেছেন যে এগুলো 100% সত্য। এবং এই তথ্যগুলো, যেগুলো দেশের একজন নির্বাচিত জনপ্রতিনিধি আপনার দাবি করছেন পাবলিকের সামনে যে 100% সত্য, সেইগুলোতে দেয়া তথ্যগুলোকে নিয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো তদন্ত করেনি। নির্বাচন কমিশনের কাছে বারবার বিরোধী দলগুলো দাবি জানিয়েছে যে এখানে আপনার অত্যাধুনিক ব্যবস্থা কাজে লাগানো হোক, যাতে যে কেউ, বিরোধী দলগুলো যাতে চাইলে তারাও যাতে তথ্যগুলো সংগ্রহ করতে পারে। কারণ ভোটার লিস্টে মানে কোথাও কোনো ধরনের 2 নম্বরই হয়েছে কিনা, কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা, সেগুলো খুঁজে বের করার জন্য তারাও যাতে সচেষ্ট হতে পারে। নির্বাচন কমিশন দেখা যাচ্ছে যে বিরোধী দলগুলোর কোনো দাবিকে পাত্তা দিচ্ছে না এবং নিজের যখন যেগুলো যা ইচ্ছে হচ্ছে তাই করছে। নির্বাচন কমিশনের দায়িত্ব হলো নির্বাচন পরিচালনা করা, একটা নিরপেক্ষ ভোটার তালিকা তৈরি করা, এবং ভোটার তালিকা যাতে কোনো রাজনৈতিক দলের
আপনার সুবিধার জন্য বা অসুবিধার জন্য তৈরি না হয়, কোনো রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, কোনো রাজনৈতিক দলের আপনার সুবিধা নষ্ট করার জন্য যাতে তৈরি না হয়, এটা সম্পূর্ণভাবে ভারতের বৈধ নাগরিক, বৈধ ভোটারদের নিয়ে যাতে তৈরি হয়, সেটা গ্যারান্টি দেওয়ার দায়িত্ব হলো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সম্পূর্ণভাবে সাংবিধানিক দায়িত্ব হলো যখন যখন নির্বাচন হয়, সে লোকসভার নির্বাচন হোক অথবা বিধানসভার নির্বাচন হোক, সে রাষ্ট্রপতির নির্বাচন হোক অথবা উপরাষ্ট্রপতির নির্বাচন হোক, আর দায়িত্ব হলো যে এই নির্বাচন যাতে সম্পূর্ণ নিরপেক্ষ হয়, সম্পূর্ণ ভয়মুক্ত হয়, ত্রুটি মুক্ত যাতে হয়, নির্বাচন নিয়ে যাতে কেউ কোনো প্রশ্ন তোলার সুযোগ না পায়, সেই রকম নির্বাচন পরিচালনা করা। অর্থাৎ ক্রিকেট মাঠে যে দায়িত্ব সম্পূর্ণভাবে একজন আম্পায়ারের ওপরে থাকে, ফুটবল মাঠে একজন রেফারির ওপরে থাকে, সেই একই দায়িত্ব, একই রকম মূল ভাবনা একই, সেই একই রকম দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর থাকে। কিন্তু নির্বাচন কমিশন যখন দেখা যায় যে একটি সফটওয়্যারকে, যে সফটওয়্যার নির্বাচন কমিশনই ইন্ট্রোডিউস করেছিল, যে সফটওয়্যার নির্বাচন কমিশনই বিভিন্ন সময়ে ব্যবহার করেছিল, সেই সফটওয়্যারকে একটি রাজ্যে আপনার বলছে যে এটা অকার্যকর, এটার মধ্যে ত্রুটি রয়েছে, আরেকটি রাজ্যে কাউকে কিছু না জানিয়ে একরকম গোপনে সেটাকে ব্যবহার করতে শুরু করে দিয়েছে। তাহলে নির্বাচন কমিশন যে নিরপেক্ষ, এটা ভাবার কোনো সুযোগ থাকে কি? নির্বাচন কমিশন বিহারে যখন আপনার এসআইআর করেছে, তখন দেখা গেছে বিরোধীরা যখন যা দাবি করেছে, বারবার তারা বিভিন্ন বিষয় তুলেছে, কিন্তু নির্বাচন কমিশন সেই সমস্তগুলোকে পাত্তাই পর্যন্ত দেয়নি, এবং সুপ্রিম কোর্টে পর্যন্ত নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। অথচ এই নির্বাচন কমিশনই যখন দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, সেখানে তার ভূমিকা ভিন্ন। এখন সেখানে নির্বাচন কমিশন এত সক্রিয়, এত কঠোর নিয়ম আপনার মানে বলবৎ করছে যে এখানে মনে হচ্ছে যে নির্বাচন কমিশন আর সেখানে প্রধান বিরোধী দলের মধ্যে কোনো পার্থক্য থাকছে না। প্রধান বিরোধী দল যা চাইছে সেটাকেই ইমপ্লিমেন্ট করার জন্য মনে হচ্ছে যে নির্বাচন কমিশন দিন রাত কঠোরভাবে পরিশ্রম করছে, বিশেষ কাউকে খুশি করার জন্য, যেটা কোনোভাবেই নির্বাচন কমিশনের দায়িত্ব হতে পারে না। নির্বাচন কমিশন কাউকে খুশি করার জন্য অথবা কাউকে অখুশি করার জন্য কাজ করতে পারে না। তার দায়িত্ব হলো সংবিধান তাকে মানে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ কঠোরভাবে পালন করা। এর বাইরে তার আর কোনোভাবে অন্য কোনো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। কিন্তু আজকে আমাদের দেশের নির্বাচন কমিশনের আপনার ভূমিকা কি সেই রাস্তায় আছে? বিহারে অভিযোগ উঠেছে যে এসআইআর নিয়ে নির্বাচন কমিশন নিজের পিঠ নিজে চাপড়েছে, দুর্দান্ত হয়েছে, দারুণ হয়েছে বলে। সেই এসআইআর এর পরেও নাকি বিহারে আপনার 15 লক্ষের মতন ডুপ্লিকেট ভোটারের খবর পাওয়া যাচ্ছে, এই অভিযোগ পর্যন্ত উঠে এসেছে, এবং এ নিয়ে এখন তর্ক বিতর্ক শুরু হয়েছে। তাহলে নির্বাচন কমিশন যদি বিহারে ত্রুটিমুক্তভাবে এসআইআর করে না করে থাকে, তাহলে সে পশ্চিমবঙ্গে, তারপর উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে, মধ্যপ্রদেশে, গোয়াতে, বিভিন্ন রাজ্যে, বিভিন্ন কেন্দ্রশাসিত অঞ্চলে তার দায়িত্ব ঠিকভাবে পালন করছে, এটা গ্যারান্টি দিয়ে বলার মতন কোনো সুযোগ কি এই মুহূর্ত পর্যন্ত রয়েছে? আর নির্বাচন কমিশন যদি পক্ষপাতিত্ব হয়ে যায়, নির্বাচন কমিশনই যদি কোনো দলভুক্ত হয়ে যায়, নির্বাচন কমিশনের কমিশনারদের নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন উঠতে থাকে, তাহলে দেশের গণতন্ত্রকে কে রক্ষা করবে? দেশের গণতন্ত্র কোন জায়গায় গিয়ে দাঁড়াবে? আর দেশের গণতন্ত্র যদি দুর্বল হয়ে যায়, তাহলে এই দেশের মানুষের আওয়াজটা কোথায় যাবে? কোথায়? সমুদ্রের নিচে তলিয়ে যাবে। সেই আওয়াজই, মানুষের আওয়াজই যদি আপনার স্তব্ধ হয়ে যায়, তাহলে যে যেখানে যা খুশি তা করলেও, যত খুশি অন্যায় হলেও, সেই অন্যায়ের প্রতিবাদ করার মতন তাহলে আর কেউ থাকবে না। এই অবস্থাতে দেশের মানুষের সামনে বড় প্রশ্ন, নির্বাচন কমিশন কি মনমানি করতে পারে? সেই অধিকার কি তাকে আপনার দেশের সুপ্রিম কোর্টে দিয়েছে? নির্বাচন কমিশন কি একটি রাজ্যে একরকম, আরেকটি রাজ্যে আরেক রকম করতে পারে? না সমগ্র দেশের জন্য একই ধরনের নিয়ম সে বলবৎ করে সেটাকে কঠোরভাবে মেনটেন করতে বাধ্য থাকে? কি মনে হয় আপনাদের? জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভিডিওটা গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করে দিয়ে শেয়ার অবশ্যই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।